তো বন্ধুরা আজকে তোমাদেরকে শেখাবো আমি তন্দুরি চিকেনের মশলা কী করে তৈরি করা। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি হ্যাঙ্কার্ড। তো এটাকে হ্যাঙ্কার্ড মানে হচ্ছে যে টক দইটা আছে তার জলটা ঝরিয়ে নিয়েছিলাম ভালোভাবে। তো ঝরিয়ে নেওয়ার পরে দেখো এইভাবে টাইট হয়ে গেছে টক দইটা। তো এরপর আমি দিয়ে দেবো এক এক করে আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট একটু বেশি করে লাগবে বন্ধুরা, খেয়াল করে দেখবে। তারপরে দিচ্ছি আমি লেবুর রস। তো আগের থেকে আমি লেবুর রসটা আমি বের করে রেখেছিলাম। তো তারপরে আমি লেবুর রসের দেওয়ার পরে আমি দিয়েছি মির্চি পাউডার, হলদি গুঁড়ো, ধনে পাউডার, জিরা পাউডার, মটন মশলা, কিচেন কিং মশলা। তারপরে দেবো কস্তুরি মেথি। কস্তুরি মেথি আসতে দেবো না, হাতে এভাবে পিষে এটাকে পাউডার হয়ে যায়। তো তোমরা খেয়াল করবে হাতে এভাবে পিষে দিলে একটু ভালো হয়, পাউডার করে মুখে বাঁধবে না। তারপরে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি চাট মশলা, ধনে পাতা, ব্ল্যাক সল্ট, তারপরে দিচ্ছি তন্দুরি চিকেনের মশলা, একটা মশলা আছে। তারপরে দেবো মাস্টার্ড অয়েল। তো মাস্টার্ড অয়েল ছাড়া তন্দুরি চিকেনের মশলা অসম্পূর্ণ। তো মাস্টার্ড অয়েল ছেড়ে দিচ্ছি আমি এতে। তারপরে দিচ্ছি বাটার। বাটারটা দেওয়ার কারণটা হচ্ছে টেস্টের কারণে বাটারটা দেওয়া। তারপরে দিয়ে দিচ্ছি কালার রেড চিল্লি। তো এটাকে পুরোটি সব কিছু হয়ে গেছে, এটাকে মিক্স করবো বন্ধুরা, ভালোভাবে দেখতে হবে। তো এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে মিক্স করছি। তো মিক্স করতে দেখো এটা লাল কালার চলে এসেছে। তো অ্যাকচুয়ালি তন্দুরি মশলা লাল কালারই হয়। তো দেখো মিশ্রণটি ঠিক এইভাবে এমন থিকনেসটা হবে। তো আমার মোটামুটি মশলাটা রেডি হয়ে গেছে। তো তোমরা একবার ট্রাই করে দেখো, আমাকে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।